হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম আমাদের এডুকেয়ার চ্যানেলে। আজকে আমি যেটা করছি, আজকে হচ্ছে গিয়ে কোনো অঙ্ক আমরা এই ভিডিওটাতে করব না। কি করব না? কোনো অঙ্ক করব না। তাহলে অনেকের মধ্যে প্রশ্ন আসছে যে আজকে কি করব? আজকে হচ্ছে গিয়ে 2024 মানে এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিস, মানে হচ্ছে যাদের পরীক্ষা 2nd ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, তাদের জন্য আজকে ভিডিওটা বানালাম। তো তোদের 8 তারিখ যত সম্ভবত অঙ্ক পরীক্ষা পড়েছে। তো আমি কি করেছি? আমি হচ্ছে গিয়ে তোদেরকে একটা পুরো অঙ্কের সাজেশন তৈরি করে দিয়েছি। কি কি কোশ্চেন আসতে পারে, যার 80 থেকে 90% কোশ্চেন ওই পিডিএফটার মধ্যে আমি একটা পিডিএফ তৈরি করছি, যার মধ্যে সব অঙ্কের সাজেশনটা আছে। যেখানে থেকে হচ্ছে গিয়ে 80 থেকে 90% অঙ্ক তোদের মাধ্যমিকে আসবে। ওকে? বুঝতে পেরেছিস? 80 থেকে 90% অঙ্ক আসবে ওখান থেকে। তো আমি এটা কি করে পেলাম? আমি এটা হচ্ছে গিয়ে এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং অঙ্ক বইয়ের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে সব অ্যানালাইসিস করেছি। খুঁজেছি ভালো করে কোনটার ইম্পর্টেন্স বেশি, কোনটা ইম্পর্টেন্স কম, সবকিছু আমি ঠিকঠাক করে দেখেছি। কোনটা এবিটিএতে, ডাব্লিউবিটিএতে বেশি করে রয়েছে, বারবার করে রয়েছে, সেই কোশ্চেনগুলোকে আমি ভালো করে ওই পিডিএফটার মধ্যে পুট করেছি। ওকে? তো ওই পিডিএফটাও তোরা যদি, আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো পিডিএফটার লিঙ্ক, তোরা ওখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করতে পারবি। আর ওখানে যেসব অঙ্কগুলোকে আছে তোরা যদি সেগুলোকে করিস, ওখানে হার্ডলি 100 কিংবা 100-র উপরে কিছু, মানে ওই 100 আশেপাশে কিছু একটা অঙ্ক রয়েছে। তো তোরা যদি ওগুলোকে ভালো করে করতে পারিস, তাহলে তোদের 80 থেকে 90% অঙ্ক তোদের কমন আসবেই আসবে, এটা আমি লিখে দিতে পারি। ওকে? এত অব্দি ক্লিয়ার যা বললাম? তো এবার তোদের করতে কি হবে? তোদের করতে হবে হচ্ছে গিয়ে ওই যে অঙ্কগুলো আমি ওখানে করে দিয়েছি, মানে আর কি কোশ্চেন নাম্বারগুলো আমি ওখানে লিখে দিয়েছি। তো আশা করি এই 1 বছরে তোরা মোটামুটি সবগুলো চ্যাপ্টারই অঙ্ক সব করে নিয়েছিস এবং রিভিশনও কিছু দিয়ে দিয়েছিস। তো ওখান থেকে যেসব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দাগিয়ে দিয়ে দিচ্ছি, ওইগুলোকে আরো ভালো করে করবি, যাতে তোদের পরীক্ষাতে আসলে পরে ঠিকঠাক করে ওগুলো করতে পারিস। ওকে? আর যেটা বলা ছিল, 2nd ফেব্রুয়ারি থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো মাধ্যমিকে হয়তো জীবনে এটা তোদের প্রথম কোনো বোর্ডের পরীক্ষা কিংবা কোনো বড় পরীক্ষা। তো এটাই বলবো যে প্যানিক করবি না, খুবই ইজি পরীক্ষা। মানে মাধ্যমিকে ফেল করা হচ্ছে কি টাফ। ওকে? মাধ্যমিকে যে ফেল করা হচ্ছে টাফ, যারা ফেল করে তারা ভাই লেজেন্ড মানুষ। মাধ্যমিকে পাস করা খুবই সহজ, বেশি প্যানিক করবি না। 3 ঘন্টার পরীক্ষা, অনেক সময়, আস্তে আস্তে ঠান্ডা মাথাতে করবি। অঙ্কর কথা বলছি, ঠান্ডা মাথাতে করবি। ওকে? তো আমি হচ্ছে কি পিডিএফটা আবার বানিয়েছি, তো আমি কম্পিউটারের মধ্যে এটা খুলছি। তো চলে আসা যাক আমার কম্পিউটার স্ক্রিনে। আচ্ছা, তো তোরা এখানে আমার হচ্ছে কম্পিউটার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছিস। এখানে আমি হচ্ছে গিয়ে পিডিএফটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, পিডিএফটা ওপেন হয়ে গেছে। এখানে তোরা ফার্স্টে দেখতে পাচ্ছিস কি লেখা আছে, একটা পেন নিয়ে নিলাম। তো ফার্স্টে দেখতে পাচ্ছিস কি লেখা আছে, 2024-এর সাজেশান। ওকে? তো আমি এখানে কি করি, যেখানে তো দেখতে পাচ্ছিস যে লেখা হচ্ছে ফার্স্টে হচ্ছে বীজগণিত, তারপরে হচ্ছে গিয়ে কিছুটা নামার পর দেখতে পাবি হচ্ছে গিয়ে ট্রিগোনোমেট্রি। তো আমি এখানে কি করেছি, তোদের হচ্ছে গিয়ে টপিক ওয়াইজ আমি পুরো ভাগ করে দিয়েছি, যাতে তোদের প্রবলেম না হয়, সেই জন্য আমি এই জিনিসটা করেছি। তো বীজগণিতের আন্ডারে যেসব চ্যাপ্টারগুলো পড়ছে, সেসব চ্যাপ্টারগুলো থেকে আমি পুরোটা আগে বাছাই করে নিয়েছি। যেমন হচ্ছে এখানে তোরা দেখতে পাচ্ছিস কোষে দেখি 1.1, 1.2, 1.3। তো এরকম করে করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোষে দেখি থেকে তোদের হচ্ছে গিয়ে যেই সব অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং যেসব অঙ্কগুলো, মানে এখানে ভ্যারাইটি রকমের, এখানে সব রকম টাইপের অঙ্ক রয়েছে। তোদের এমসিকিউ থেকে স্টার্ট করে এসএ কিউ এবং তোদের 5 নম্বরে 4 নম্বরের বড় কোশ্চেন সবই এখানে পেয়ে যাবি। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোষে দেখি থেকে আমি এখানে ইম্পর্টেন্ট যেসব অঙ্কগুলোকে আছে সেসব অঙ্কগুলোকে আমি এখানে করে দিয়েছি। আর এখানে কিছু প্রয়োগেরও আমি উল্লেখ করেছি। ওকে? তো যেই সব প্রয়োগগুলো আমার মনে হয়েছে যে আসতে পারে এবং এগুলো ইম্পর্টেন্ট রয়েছে আসার জন্য, তো সেগুলোকে আমি এখানে প্রয়োগগুলোকে দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে হয়ে গেল হচ্ছে গিয়ে অ্যালজেব্রা, পুরোটা হয়ে গেল বীজগণিত। তারপরে চলে গেলো হচ্ছে গিয়ে ট্রিগোনোমেট্রি। তো তোরা ট্রিগোনোমেট্রি থেকে হচ্ছে গিয়ে সব থেকে ভালোভাবে ছাকা নম্বর পাওয়া যায়। ওকে? সব থেকে ভালোভাবে নম্বর পাওয়া যায়, তুই কম সময়ে ভালোভাবে অঙ্ক করতে পারবি। কিন্তু তোরা যদি ভুল করিস তাহলে আমার আর কিছু এখন বলার নেই। এখন অলমোস্ট প্রায় শেষের দিকে চলে এসেছে, তো এখন আর কিছু নতুন করে শেখানো যাবে না। তো আগে যা শিখেছি সেটাই তোদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে হচ্ছে কোষে দেখি 20, কোষে দেখি হচ্ছে কি 23.2,
তো তোদের একটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে কি লাস্টের দিক থেকে ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার আছে হাইট অ্যান্ড ডিস্টেন্স বলে, ওখান থেকে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, ওখান থেকে ওই চ্যাপ্টারটা ভালো করে করবি। এবং তার আগে ট্রিগোনোমেট্রির বেশ অনেকগুলো অঙ্ক আছে, ওকে। তো তার আগে হচ্ছে ট্রিগোনোমেট্রির বেশ অনেকগুলো অঙ্ক আছে, ওই সব অঙ্কগুলোকেও তোরা মানে একটা চ্যাপ্টারের মধ্যে বেশ অনেকগুলো অঙ্ক পরপর রয়েছে, ওগুলোকে তোরা ভালোভাবে করতে মানে করিস, ওগুলো আসবেই ওখান থেকে, একটা কিংবা দুটো ওখান থেকে আসবেই। তো এগুলো সব ট্রিগোনোমেট্রির আন্ডারে পড়ছে, কিছু কিছু প্রয়োগ আমি এখানে লিখে দিয়েছি, এগুলো তোরা দেখে নিস। তারপরে হচ্ছে গিয়ে পরিমিতি, পরিমিতিতে কি আসছে, পরিমিতির যেসব চ্যাপ্টারগুলো আছে যেমন হচ্ছে আয়তঘন, অনুপাত সমানুপাত, এইসব যেগুলো আর কি হচ্ছে, সরি পরিমিতির মধ্যে অনুপাত সমানুপাত করছে না, আয়তঘন, তারপরে অন্য যেসব ইয়েগুলো পড়ছে ওগুলোকে আমি সব করে দিয়েছি, যেমন কোষে দেখি 4, কোষে দেখি 8, কোষে দেখি 12, 16, এগুলোকে আমি সব করে দিয়েছি। এবং কিছু কিছু প্রয়োগও মনে হচ্ছে কি যেগুলো আর কি তোদের উদাহরণে রয়েছে বইয়ের মধ্যে, ওখান থেকেই করে দিয়েছি। আর এখানকার ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে কি সব বই থেকে, কারণ তোরা দেখতে পাচ্ছিস যে এবিটিএ কিংবা ডাব্লিউবিটিএ কোশ্চেন প্যাটার্ন কিরকম টাইপের আসছে, ওখানে ম্যাক্সিমামই সব বই থেকেই কোশ্চেন আসে, 80 থেকে 90% কোশ্চেন সব বই থেকেই আসে, বাদ বাকি 10% কিংবা 12% ওগুলো আউট অফ নলেজ আসে তোদের, কিংবা হয়তো বইয়ের অঙ্কই আসবে কিন্তু হয়তো সংখ্যাগুলো পাল্টে দেবে, ওরকম একটা কিছু টাইপের থাকে। তো তারপর হচ্ছে পাটিগণিতে আমরা চলে আসছি। পাটিগণিতে হচ্ছে কোষে দেখি 2, কোষে দেখি 6.1, এখান থেকে সব কিছু করা আছে। তারপর হচ্ছে উপপাদ্যতে আছে, উপপাদ্যতে তোদের আমি পেজ নম্বর মেনশন করে দিয়েছি। তারপর হচ্ছে উপপাদ্য যেগুলো প্রয়োগ রয়েছে, মানে যেগুলো আর কি তোদের এক্সট্রা উপপাদ্য রয়েছে, যেগুলো তোদেরকে নিজে প্রুভ করতে হয়েছে অনেক সময় দেখা গেছে, তো কোষে দেখে আমি এখানে মেনশন করে দিয়েছি। এবং পেজ নম্বর যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলোকে পেজ নম্বর দিয়েও মেনশন করে দিয়েছি। তারপরে চলে আসছে হচ্ছে গিয়ে সম্পদ, যেটা হচ্ছে গিয়ে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোদের হচ্ছে গিয়ে একেবারে পুরো ছাকা নম্বর আসবে এইটাতে, সম্পদতে, উপপাদ্যতে, ট্রিগোনোমেট্রিতে, মানে মোটামুটি কোশ্চেন সব থেকে খুবই সহজ হয়, মাধ্যমিকের কোশ্চেন অঙ্ক খুবই সহজ হয়, ইজিলি 70 থেকে 80% নাম্বার পাওয়া যায়। তো সম্পাদ্য চলে গেল, সম্পাদ্যর পরে হচ্ছে কি জিওমেট্রি আবার চলে আসছে। জিওমেট্রির পরে আমি সবার লাস্টে রেখেছি যে রাশিবিজ্ঞান, এটা তোরা সবার লাস্টে করবি। আমি তোদেরকে এটাই বলবো যে রাশিবিজ্ঞানটাকে সবার লাস্টে করতে যাস না, মানে মাঝামাঝি জায়গাতে করবি, মানে এমন না যে আমাকে পুরো সিরিয়াল ওয়াইজই করতে হবে, তোদের কিছু টিপস দিয়ে দিচ্ছি, এমন না যে তোদেরকে পুরো সিরিয়াল ওয়াইজ করতে হবে, যেগুলো পারবি আগে সেগুলোকে আগে করে নিবি, যাতে তোদের কনফিডেন্স লেভেলটা একটুখানি বিল্ড হয়, তারপর তোরা আস্তে আস্তে দেখবি সব অঙ্কই মোটামুটিভাবে নেমে যাচ্ছে। তো এখানে রাশিবিজ্ঞানের 4টে চ্যাপ্টারের আমি অঙ্ক দিয়ে দিয়েছি, তারপর আমার চ্যানেলের তরফ থেকে থ্যাংক ইউ উইসেস দেওয়া আছে। তো এই পুরো পিডিএফটা তোরা হচ্ছে গিয়ে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবি, তোরা ওখান থেকে ডাউনলোড করতে পারবি এবং ওখান থেকে তোরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবি। আশা করি সবাই বুঝে গেছিস আমি কি বলতে চাইছি। তো সবাইকে বেস্ট উইসেস, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর থ্যাংক ইউ।